বাংলাদেশের রাজনীতিতে এক নতুন মোড় নেওয়ার ইঙ্গিত দিচ্ছে আসন্ন জাতীয় নির্বাচন। আল জাজিরার এক বিশ্লেষণধর্মী প্রতিবেদনে বলা হয়েছে, এই প্রথম কোনো নির্বাচনী জোটে প্রধান শক্তি হিসেবে রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার বাস্তব সম্ভাবনার সামনে দাঁড়িয়ে আছে দেশের বৃহত্তম ইসলামী দল জামায়াত ইসলামী। আগামী 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে দলটি তাদের রাজনৈতিক ইতিহাসে সবচেয়ে বড় সুযোগের মুখোমুখি। 2024 সালের আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর এটি হতে যাচ্ছে বাংলাদেশের প্রথম জাতীয় নির্বাচন। অন্তর্বর্তীকালীন সরকারের আওয়ামী লীগকে নিষিদ্ধ করায় এবারের নির্বাচনে কার্যত রূপ নিয়েছে দ্বিমুখী প্রতিযোগিতায়। আল জাজিরার মতে নির্বাচনের ফ্রন্টরানার বিএনপির বিপরীতে শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে উঠে এসেছে জামায়াত। জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং কয়েকটি ইসলামী দলের সমন্বয়ে গঠিত নতুন একটি জোট। সম্প্রতি জনমত জরিপগুলো এই সম্ভাবনাকে আরও জোরালো করেছে। গত ডিসেম্বরে যুক্তরাষ্ট্রভিত্তিক ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের জরিপে বিএনপির জনসমর্থন ছিল 33%, যেখানে জামায়াত পেয়েছে 29%। এরপর গত সপ্তাহে প্রকাশিত দেশীয় কয়েকটি সংস্থার যৌথ জরিপে দেখা যায় ব্যবধান আরও কমেছে। বিএনপির সমর্থন 34.7% আর জামায়াতের 33.6%। বিশ্লেষকদের মতে জামায়াত যদি এবারে নির্বাচনী জয়ী হয়, তবে তা হবে দলটির জন্য এক নাটকীয় রাজনৈতিক প্রত্যাবর্তন। কারণ গত 1.5 দশকের বেশি সময় ধরে দলটির রাষ্ট্রীয় দমন পীড়নের মুখে ছিল। মানবতাবিরোধী অপরাধের মামলায় দলটির একাধিক শীর্ষ নেতার ফাঁসি বা দীর্ঘ কারাদণ্ড কার্যকর। 1941 সালে প্রতিষ্ঠিত জামায়াত ইসলামীর 1971 সালে মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল, যা এখনও দেশের বড় একটি অংশের মানুষের মধ্যে ক্ষোভের কারণ। তবে বর্তমান নেতৃত্বের দাবি, গত 15 বছরের রাজনৈতিক নিপীড়ন সাধারণ মানুষের মধ্যে তাদের প্রতি সহানুভূতি তৈরি করেছে। আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে জামায়াতের নায়েবে আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, বাংলাদেশে দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ ও বিএনপি শাসন দেখেছে এবং জনগণ এখন একটি বিকল্প রাজনৈতিক শক্তিকে ক্ষমতায় দেখতে চায়। তিনি জানান, জামায়াত নিজেকে একটি মধ্যপন্থী ইসলামী দল হিসেবে উত্থাপন করতে চায়। এই লক্ষ্যেই দলটি এবার প্রথমবারের মতো খুলনা থেকে কৃষ্ণনন্দী গ্রামে একজন হিন্দু প্রার্থীকে মনোনয়নপত্র দিয়েছে, যা সংখ্যালঘু ভোটারদের আকৃষ্ট করার কৌশল হিসেবে দেখা হচ্ছে। তবে জামায়াতের সম্ভাব্য ক্ষমতায় আসা নিয়ে দেশীয় ও আন্তর্জাতিক মহলে উদ্বেগও রয়েছে। অনেকের আশঙ্কা, ইসলামী দল ক্ষমতায় এলে দেশে শরিয়াহ আইন চালু হতে পারে কিংবা নারী ও সংখ্যালঘুদের অধিকার সীমিত হতে পারে। এসব আশঙ্কার জবাবে জামায়াতের নেতারা বলছেন, তারা ধর্মনিরপেক্ষ সংবিধানের কাঠামোর মধ্যেই সংস্কারমূলক এজেন্ডা বাস্তবায়ন করবেন। আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের সিনিয়র কনসালটেন্ট থামাস কিন মনে করেন, জামায়াত ক্ষমতায় এলে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নতুন জটিলতা তৈরি হতে পারে। বিশেষ করে ভারতের বিজেপি সরকারের সঙ্গে আদর্শগত বিরোধ দ্বিপাক্ষিক সম্পর্কে প্রভাব ফেলতে পারে। অন্যদিকে আগস্টের রাজনৈতিক পরিবর্তনের পর পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নতুনভাবে গড়ে ওঠার যে ইঙ্গিত মিলছে, তা জামায়াতের জন্য ইতিবাচক হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। সাংগঠনিক দিক থেকেও জামায়াত এখন বেশ শক্ত অবস্থানে। তাদের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র সংসদ নির্বাচনে সাম্প্রতিক সময়ে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। দলটির দাবি অনুযায়ী তাদের সমর্থকেরা সংখ্যা প্রায় 2 কোটি এবং নিবন্ধিত রুকুন বা সদস্য রয়েছেন প্রায় 2.5 লাখ। বিশ্লেষকদের মতে এবারের নির্বাচন শুধু একটি ভোটের লড়াই নয়, এটি জামায়াতে ইসলামের জন্য জাতীয় গ্রহণযোগ্যতা যাচাইয়ের একটি বড় পরীক্ষা। আগামী 12 ফেব্রুয়ারির ভোটেই বলে দেবে, দীর্ঘদিন ধরে বিতর্কে কেন্দ্রে থাকা এই দলটি কি আদৌ তাদের সাংগঠনিক শক্তিকে রাষ্ট্রীয় বৈধতায় রূপ দিতে পারবে।